না, এই গ্রামে তো একমাত্র বাসিন্দা হইলাম আমি। হ্যাঁ, আমি আর আমার ওয়াইফ, আর কোনো বাসিন্দা নাই। এই গ্রামে অনেকেই বলে যে আপনি তো এই গ্রামের জমিদার আপনি। আমার নাম AKM সিরাজুল ইসলাম সরকার। আমাদের রাজীপুর ইউনিয়নে মনে করুন যে প্রায় 30-35টা গ্রাম হবে। তার মধ্যে আমার গ্রামটা অনলি একটি মৌজায় একটি মাত্র বাড়ি। হ্যাঁ, এটা হলো আমার বাড়ি, উমানাথপুর। ওই যে ওই 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 মোড়ে বাড়ি আছে, ওই বাড়িটা ছিল ওই উমানাথ চৌধুরী নামে। যখন ব্রিটিশ পিরিয়ডে যখন ওই যে এই জরিপ হইলে তখন এই উমানাথ চৌধুরীর নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় উমানাথপুর। আমাকে বলে যে আপনি তো এক গ্রামের জমিদার আপনি। আমি এটা মালিকে করছে, এটা তো আমার বাবা বাড়িঘর করে গেছে। এই গ্রামে কোনো বসতি ছিল না। পরে পাকিস্তান পিরিয়ডে ইংরেজি 65 সনে আমার আব্বা এনে বাড়ি করলো। এই আমরা এনে স্থায়ীভাবে বসবাস করি আর আসতেছি। আমার ছেলে এখানেই থাকতো। আমার ছেলেও ভোটার ছিল, কিন্তু ছেলে তো মারা গেল। আপনার এটা আমরা ঘাতক ব্যাধিতে মারা গেল। চিকিৎসা করছি, বহু চিকিৎসা করছি, কিন্তু কাজ হইল না। এনে দিলাম যে বাড়ির সামনে, চোখের সামনে থাকবো, এই আশায় দিছি আর কি। যে ঘর থেকে বাড়িয়াম আর পুত্রের কবরটা দেখবাম, জিয়ারত করবাম, এই আশায় দিছি আর কি। আপনার কাকি আর আমি দুজনে আমাদের গ্রামের বাসিন্দা। এই গ্রামে তো এই যে ফসলের জমি আছে, আমার বাড়ির আছে, একটা ছোট পুকুর আছে। এখানে এইভাবে আর কি গরিবানা মতে কোনোভাবে ডাল ভাত খায়া দিন যাপন করতেছি। আমার ইয়েতে কাঁচা রাস্তা, যে মালিকানা আমি করে নিছি আর কি। রাস্তাটার জন্য আমার একটু মানে কষ্ট। রাস্তাটা যদি সুন্দর হতো তাহলে আমার চলাফেরা খুব সুবিধা হতো। এছাড়া তো আল্লাহ পাক রিজিকের মালিক, আমি যে পেশার নিয়োজিত আছি, এটা 10টা-5টা যাই কামাই, আল্লাহ অভাবও রাখে না, ওইটাতেই চলে। একা থাকতে একটা মনের ইয়ে আর কি। এই ভয় তো নাই যে ভূত পিশাচ এইটা তো কইতে বলতে নাই তো। হ্যাঁ, এটা মানে আমার মনের একটা ইয়ে আর কি। না, আমার কাছে খারাপ লাগে না তো, আমার কাছে ভালোই লাগে। আমি নিরিবিলি আছি এবং ভালোই লাগে। কোনো হাউকাও নাই, কোনো ঝগড়াঝাটি নাই। আর ওই সাথে যা বাড়ি থাকলে ঝগড়াঝাটি হয়, এন হয় তেন হয়, মানে আমি খুব নিরিবিলি ভাবে আমি আছি। মাঝে মাঝে এরকম হয়, মানে এরকম মনের মধ্যে এরকম ইয়ে হয় যে আরো 2-4টা বাড়ি এনে থাকলে তে আরো একটু আলোড়নটা বা কথাবার্তা বলতাম, এ করতাম। আমি একা থাকলেও আমার ভাই যারা আছে বা বোনেরা আছে, ওরা কিন্তু আমার দিকে মানে একটা অ্যাটেন্টিভ, মানে এদের একটা মন আছে আমাদের প্রতি, মানে খোঁজ খবর নিব। ওরা কই খাইলাম, কই থাকলাম, সারা খোঁজ খবর নিবে। মেয়ের ঘরের নাতি জামাইও আমার খুব সহযোগিতা করে আমার সর্বদিক দিয়ে। কি লাগবে, কি সমস্যা, আমি বলি, আমার কিছু লাগবে না। জামাও দিতে হবে না, লুঙ্গিও দিতে হবে না, পয়জামাও দিতে হবে না, কিছু দিতে হবে না। আমি যতক্ষণ কর্মক্ষম, আমি যা 2-4 আনা কামাই, আমার ওইটাই আমার চলে। এই ঈশ্বরগঞ্জের দোকানদার যারা আছে, বড় বড় দোকানদার, আমি যাইতেছি, সরকার সাহেব পেটে দাঁড়ান, বলে আপনার বাড়িটা দেখতে হবে, কলে কত সুন্দর করে আপনার এটা করছে, ইউটিউবে দিছে যে, কলে আমরা তো চিনে পাচ্ছি যে এটা তো আমরা সরকার সাহেব। কলে 2 দিনের মধ্যে যাবো, আসছিল যে কিছু না গেছে। খুব আনন্দ বুক করে। হ্যাঁ, বাড়িটা তো আমার অন্তরের বাড়ি। আমি বলতে না, অন্তরের বাড়ি। এই যে গাছ বৃক্ষ যা কিছু সব, নারিকেল গাছগুলা আমি 88 বন্যার সময় আমার হাতে রোপণ করছি। আছি, আগে দাঁড় পাকা ছিল, আল্লাহ বিল্ডিং করেছে।
আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গাতেই মরতে চাই, ছেলের পাশে যেন আমার কবর হয়। এই দিক দিয়ে মানে একটা ওয়াল করে এলাম, ওয়াল করিয়া সেখানে গুরুস্থান আমরা কাটিয়েও দিদি মৃত্যুবরণ করে আমরা কাটিয়েও মানুষ হয়। এই আমার আশা আর কি।